হরে কৃষ্ণ, শুভ সকাল সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আর গোবিন্দের কৃপায় আমরাও খুব ভালোই আছি, সুস্থ আছি। তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে দেখে নাও, এটা আমার মায়ের ছাদ বাগান। তো মায়ের ছাদ বাগান থেকে এখানে পালং শাক, ধনেপাতা হয়েছে। তো এখানে দেখো দিদি এখানে পালং শাক তুলে নিচ্ছিল। তার কারণ কি, আজকে আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো পালং পনির কিভাবে রান্না করতে হয়, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তারপরে আমি শাকগুলো ভালোভাবে সুন্দরভাবে বেছে কেটে ধুয়ে নিয়েছিলাম। তো দেখো এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, গরম জলটা ফুটিয়ে নিয়েছিলাম, আর শাকটা 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপরে এখানে তোমাদের কাছে সকালবেলায় পনির নিয়ে এসেছিলো, পনিরগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো তারপর এখানে দেখো সেদ্ধ শাক আর পনির রয়েছে। আর তারপরে আমি এখানে গরম কড়াইয়ের মধ্যে তেলের ওপরে গরম গোটা মশলা দিয়ে দিয়েছিলাম, আর মশলাটা দিয়ে দিয়েছিলাম মশলার পেস্ট। এই মশলার মধ্যে ছিল জিরে, ধনে আর পোস্ত আর কাজু। এটা পেস্ট করে তারপর আমি গোটা গরম মশলার ওপরে কড়াইয়ের ওপরে দিয়ে দিয়েছিলাম। তো মশলাটা সুন্দরভাবে কষে নিতে হবে, যাতে এখানে মশলার একটা কাঁচা যে গন্ধ থাকে সেই গন্ধটা যেন না ছাড়ে। তো ততক্ষণে আমি মশলাটা কষতে কষতে এদিকে আমি পালং শাকটা আমি পেস্ট করে নিয়েছিলাম। তো দেখো সুন্দরভাবে পেস্ট হয়েছে, আর বেশ একটা সুন্দর গ্রিনি গ্রিনি ভাব লাগছে দেখতে। তো তারপর যখন মশলাটা এরকমভাবে কড়াইয়ের গা ছেড়ে গেছে, তো মানে মশলাটা কষা হয়ে গেছে, তো তারপরে আমি যে পেস্ট করে রেখেছিলাম সেই পালং শাকটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। তো এইভাবে আমি এখন শাকটা দেওয়ার পর মশলাটা কষে নেব খুব সুন্দর করে। কি বলো তো, মাঝে মাঝে এরকমভাবে নতুন নতুন রেসিপি রান্না না করলে ঠিক ভালো লাগে না। তাই আমি সপ্তাহে একটা দিন যখন বাড়িতে থাকি, তো নানা রকমের নতুন নতুন রেসিপি বানাই। তাতে করে কি সবার মনটাও ভালো হয়, আর আমারও একটা এক্সপিরিয়েন্স হয়। তো আমি এটা ফার্স্ট টাইমই বানাচ্ছি, জানি না কীরকম কী হবে। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ারও করবো, দাঁড়াও দেখতে থাকো। তো তারপর দেখো এখানে শাকটা আমার মশলার ওপরে কষা হয়ে গেছে। তো তারপর যে বাটিতে রেখেছিলাম পেস্টটা, তার মধ্যে একটু জলটা ধুয়ে আমি দিয়ে দিয়েছিলাম। তো অল্প পরিমাণের জল দেবে, বেশি জল দিলে আবার হবে না। তো হালকা করে অল্প করে জল দিয়েছিলাম। তো তারপর আমি 2 মিনিট মতো এটা ঢেকে দিয়েছিলাম। তো যখন আমার মশলাটা মানে শাক সমেত মশলাটা ফুটে গেছিলো, তো তারপর সেই পনিরটা অপশনাল, তোমরা ভেজে নিতেও পারো আর না ভাজতেও পারো। তো আমি কাঁচা দিতেও পারো, তো আমি একটু ভেজে নিয়েছিলাম হালকা করে। তারপর পনিরটা দিয়ে দেওয়ার পর 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম, আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ঘি। তো ঘিটা দিয়ে দিয়েছিলাম। তো দেখো এরকম হালকা করে জল দেবে, তাহলে বেশ এটা একটা মাখা মাখা হবে, কারণ কি পালং পনির এরকমই হয়। তো এইভাবে আমার আজকে পালং পনির রেডি হয়ে গেছিলো, আর ওইদিকে অন্নও বসিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো আজকে ভগবানের জন্য আমি রান্না করেছিলাম, অন্ন ছিল, ওইদিকে আমি পনিরগুলো ভেজে দিয়েছিলাম কয়েক পিস, আর এখানে পালং পনির বড়ি দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, আর পাঁপড় ভেজেছিলাম। এইভাবে সুন্দর করে ভগবানকে আমি ভোগ লাগিয়ে দিয়েছিলাম দুপুরবেলায়। তো সবাই ভগবানকে দর্শন করে নাও, আর তার সাথে ভগবানের প্রসাদও দর্শন করে নাও। প্রসাদ দর্শন করলে দুর্লভ কাটে। তো এইভাবে আমি আজকে ভগবানকে একটা নতুন রেসিপি বানিয়ে দিয়েছি। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা, তাহলে তোমরাও এরকমভাবে বানিয়ে দেখতে পারো, আর কেমন লাগবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে আমি ভগবানকে বিশ্রাম দিয়ে দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও।